মা মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা মা গো মা, মা গো মা। নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মা, আজকে এই যে সমাজসেবী যে দিদি এসছেন, সেই সমাজসেবী দিদি আকাশবাণী শুনেছেন। তার ফোকাসটা রয়েছে এখন চশমার দোকান, বুঝেছেন তো? কেননা চশমার দোকানে যে ছেলেটি আছে সঞ্জয় হাট, সে তার মিথ্যে কথাগুলো ধরিয়ে দিচ্ছে দেখে সেই দিদির প্রচণ্ড রাগ হচ্ছে, তার ইগো হার্ট হচ্ছে, আর কিচ্ছুই না। বোঝা যাচ্ছে দিদি আপনার ইগো হার্ট হচ্ছে, আপনার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। মুখের ভাষা, আপনিও তো মুখের ভাষা কম খারাপ করেন না দিদি, আপনিও কিন্তু মুখের ভাষা খারাপ করেন। আজকে এই যে বলছেন যে এত কিছু আপনার কাছে সিগনেচার দিয়েছে, কেউ সুইসাইড করে নিয়েছে, কেউ মানসিক টর্চার পেয়েছে সঞ্জয় হাটের ভিডিওতে। তো আমি তো শুনেছি, আমি এতদিন ধরে রয়েছি ওয়ার্কের মধ্যে, আমি শুনিনি যে সঞ্জয় হার্টের জন্য কেউ সুইসাইড করতে গেছে। কিন্তু একজন গেছিল দিদি, হ্যাঁ একজন গেছিল ওয়ার্কের মধ্যে, তাকে ঝুলন্ত কী যেন বলে একজন, হ্যাঁ ঝুলন্ত কী যেন বলে, সে গেছিল একজনের জন্য, জানেন তো? ওই যে আপনি যাকে আপনার সহযোদ্ধা সহকর্মী বলেন, তার জন্য গেছে। আর কি বলেন আপনি দিদি? মা, এসি থাকলেই বাচ্চা মানুষ হয়ে যায় ঘরে, এসি থাকলেই বাচ্চা মানুষ হয়ে যায়। ফুটপাথ থেকে যদি কোনো মা জামা কাপড় কিনে দেয়, তাহলে সে মা হবার যোগ্য নয়। আপনি অ্যাকচুয়ালি আপনি কি করতে চাইছেন, কি বলতে চাইছেন, আপনি নিজেই জানেন না, আপনি নিজেই জানেন না। আজকে বাচ্চাটার মা তার বাচ্চাটাকে পেতে চাইছে। একদিন আমরাও এই বাচ্চাটার মাকে কম কথা বলতে ছাড়িনি। কেন বাচ্চাটাকে নিয়ে বেরাওনি? বাচ্চাটার কথা মনে পড়ে না? বাচ্চাটাকে নিয়ে যেতে পারো না? আজকে যখন তার মা তার বাচ্চাকে নিয়ে যেতে চাইছে, তো এত কথা হচ্ছে কেন? এত কথা হচ্ছে কেন? দিনের পর দিন বেঁচে খেয়েছে, দিনের পর দিন বেঁচে খেয়েছে তার স্বামী তাকে, তখন সেগুলো আপনি দেখেন না, সেগুলো আপনি ইগনোর করে যান, সেগুলো আপনার দেখার ক্ষমতা নেই, তাই না দিদি? আপনি খালি আপনার পাওয়ার, আপনার সোর্স, এগুলো আপনি দেখান, আপনার থানা, এগুলো দেখান। ভালো কাজ কিছু করুন, ভালো কাজ কিছু করুন। এখন আপনি পড়েছেন সঞ্জয়ের পেছনে, তাই তো? আজকে যে সঞ্জয় এই যে দিদিগুলোর জন্য যে লড়াই করে, সেই দিদিদের তো এখন বলার ক্ষমতা নেই যে ভাইটা আমাদের জন্য বলেছে, সেইটা বলার ক্ষমতা নেই। আমাকে জানেন তো দিদি, এই ওয়ার্ডটির মধ্যে একজন যখন উল্টো পাল্টা কথা বলছিল, তোর হাঁড়িতে ভাত জোটে না, সেই ভিডিও আপনি পাবেন না, সেই ভিডিও ডিলিট। তোর হাঁড়িতে ভাত জোটে না, তুই হচ্ছে ভিখারি, বল তোর কত টাকা লাগবে, স্ক্যানার দিবি, আমি স্ক্যানারে পাঠিয়ে দেব। তখনই সঞ্জয় কিন্তু এই দিদিটার পাশে এসে দাঁড়িয়েছিল। শুধু সঞ্জয় না, নীলি চ্যাটার্জি, হ্যাঁ বলছি, এই দিদিটার পাশে দাঁড়িয়েছিল। যদি এই দিদিটার পাশে দাঁড়িয়ে সেই ভাইটি যদি কথা যদি বলে, কোনো অন্যায় করেনি, সে কোনো অন্যায় করেনি, কিন্তু সেই দিদিগুলোর জন্য যখন লড়েছে, সেই দিদিগুলোর বলার ক্ষমতা নেই, আমার জন্য আজকে আমার ভাই এই ধরনের কথা বলেছে বা এই ধরনের মন্তব্য করেছে। সেই দিদিগুলো মুখ লুকিয়ে আছে, উল্টিয়ে সেই ভাইটার নামে বদনাম করছে, মিথ্যা বদনাম করছে, টর্চার করছে। তার সাথে আপনিও দিদি তাকে মানসিক টর্চার করছেন, হ্যাঁ আপনিও মানসিক টর্চার করছেন। আজকে আমি আমার 2 বছর হয়নি ওয়াইটিতে আমি করছি, কই কখনো তো সঞ্জয় কখনো তো বলেনি দিদি এইভাবে ভিডিও করবেন, দিদি ওইভাবে ভিডিও করবেন। আমি যদি উত্তেজিত হয়ে যাই, উল্টি আমাকে বলে যে দিদি আপনি একদম উত্তেজিত হবেন না। মিথ্যে কথা বলে বলে কতদিন চালাবেন? বলতে পারেন? যেগুলো তার সাথে কোনো কথাবার্তা হয় না, সেগুলো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে মানুষের সামনে প্রচার করে, মানুষকে বোকা বানায় দিদি, মানুষকে বোকা বানায়। আর আপনি বলছেন যে একটা মা তার বাচ্চাকে কি করে মানুষ করবে এসি ছাড়া? আমাদের ঠাকুমা দিদারা কোনো এসি পায়নি, তাদের বাচ্চাগুলোকেও কিন্তু তারা মানুষ করেছে।
তাদের ঘরে তো এসি ছিল না, তারা কী করে তাহলে বাচ্চাগুলোকে মানুষ করলো? ভেবে চিনতে কথাগুলো বলুন দিদি। আপনি যে চক্রবীর মধ্যে রয়েছেন, আপনি নিজেই ফেঁসে যাচ্ছেন, আপনি নিজেই ফেঁসে যাচ্ছেন দিদি। বাচ্চা, আমার বাচ্চাকে নিয়েও কম লোকে কম কথা বলেনি। আমি কারোর বাচ্চাকে কিছু বলিনি। যখন আমার ওপর যখন বাচ্চার জন্য যখন কথা এসছে, তার রিটার্ন আমি তখন করেছি। আমার বাচ্চা ভ্রূণ হত্যা করবে, জানেন? সেই ভিডিও নেই, সেই ভিডিও এক একটা ভিডিও আছে প্রাইভেট, উড়িয়ে দিয়েছে ভিডিও করে। সেই লাইফে নোংরা নোংরা কথা, সেগুলো আপনার চোখে পড়ে না, সেগুলো আপনার চোখে পড়ে। আপনার ইগো হার্ট হচ্ছে, তাই চশমার দোকানের ছেলেটাকে আপনি মানসিক টর্চার করছেন। তখন কোথায় ছিল? তখন কোথায় ছিলেন আপনি, বা কোথায় ছিল যারা আজকে এই সতীগিরি সাজছে? ওয়াইটিতে না আসলে মানুষের মুখোশ চেনা যেত না। যে মানুষের সাথে মিশে তারপরে এরকম ভয়ানক নোংরা মুখোশ, ঘৃণা করি তাদের। আপনি খালি ভয় দেখান, ভয়, মানসিক টর্চার করেন মানুষকে। একটা মানুষ এমনি এমনি মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যায়, এমনি এমনি। আপনি আমার সামনে আছেন, এমনি এমনি আপনাকে আপনি বাজে কথা বলতে আরম্ভ করে দেবো? আপনি নিশ্চয়ই এমন কিছু বলেছেন আমাকে, তার জন্য আমি আপনাকে রিপ্লাই দিয়েছি, তার জন্য আপনাকে আমি কিছু কথা বলেছি। হায় রে সমাজ, হায় রে সমাজ। সমাজটাই কালো ধোঁয়াতে ভরা। আপনি করবেন পরিষ্কার? যেখানে আপনি উঠে বসে আছেন সেখানে পুরোটাই কালো, ব্ল্যাক। আপনি করবেন পরিষ্কার। বাহ দিদি, বাহ, ভালো বিচার করেন আপনি। কিন্তু আপনার বিচার একদিকে, দুদিকে না। আর বিচার করতে হলে দুদিকে বিচার করতে হয়, একদিকে নয়। আপনি আপনার কাজ করুন, আমাদের কাজ আমরা করব। যাই হোক, আমার ভিডিওটা এইটুখানি ছিল বন্ধুরা। সত্যি কথা বলতে আজকে আমার ভিডিও দেওয়ার এই একটুকু ইচ্ছা ছিল না। আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ, এত মাথা ঘুরছে, কি বলবো আর। শরীর প্রচণ্ড খারাপ। আমি কতদিন ইউটিউব করবো আমি নিজেও জানি না। আমি কতদিন ইউটিউব করব। একটা কিছু শেষ আমি দেখতে চাই, একটা কিছু শেষ দেখতে চাই। মানুষ যখন বাড়ে, দম্ভ অহংকার যখন হয় না, মানুষের পতন তাড়াতাড়ি হয়। আর একটা কথা শুনে রাখুন, দুর্যোধনের পরামর্শদাতা ছিল কিন্তু শকুনি, জানেন তো? দুর্যোধনের পরামর্শদাতা ছিল শকুনি, আর অর্জুনের পরামর্শদাতা ছিল শ্রীকৃষ্ণ। এটা সবসময় মাথায় রাখবেন আপনারা ভিউয়ার্স, আপনাদের বুদ্ধি আছে, বিবেচনা আছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি তো আবার কথাবার্তা বলতে পারি না, কি বলবো বলুন। আমি ওই বস্তি ফস্তিতে থাকি তো, কথা বলতে পারি না, কিছু করতে পারি না। যাই হোক, আপনারা মানিয়ে নেবেন আমার ভিডিওটা। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। টাটা বন্ধুরা।